হুজুর না বড় পীর মনে হতো, তাতে কি? আপনারা কেন? গোটা দুনিয়ার সর্বস্তরের মুসলমান একমত, এমনকি সুন্নি রাখেন শিয়ারা পর্যন্ত এ ব্যাপারে একমত যে কাদিয়ানি মুসলমান না, কাদিয়ানি কাফের। এমন কাফের যে তাদেরকে জেনে বুঝে কাফের মনে করবে না, তারাও কাফের। কেন? কারণ পাঞ্জাবি পায়জামা দিয়েই যদি কারো ইমানদারি নির্বাচিত হয়, আবু জাহালকেও ইমানদার বলতে হবে। কারণ মক্কার অনেক কুরাইশের মুখে দাড়ি ছিল, এটা তাদের জাতিগত সিস্টেম। ওদের গায়ে জামা, এখনো দেখেন না জামা গায়ে দিয়া নাচে, জামা গায়ে দিয়া ডান্স করে, মদ খায়। কেন? এটা জাতীয় পোশাক আর কি। এটা এজন্য না যে হুজুর মানুষ জামা গায়ে দিয়েছে। আপনারা যে কারণে শার্ট প্যান্ট পরেন, ওরা এই কারণে লম্বা লম্বা জুব্বা পরে, এটা তাদের দেশের পোশাক। তো জামা দেখে দেখে যদি এভাবে ফতোয়া দেওয়া হয়, তাহলে অনেক মুশরিক, অনেক মুনাফিকরাও মুমিন বলা ফরজ হয়ে যাবে। তাহলে এই রকম গুস্তাখে রাসূল যেই জায়গাগুলোতে শুয়ে আছে, সেটাকে মাজার বললে মাজার শব্দের অপমান হবে। আর যদি বলে ওলিদের মাজার, তাহলে তো ও না চিনেছে ওলি, না চিনেছে মাজার। কারণ যে আলুরে পটল বলে, আলুকে পটল বলে, এর দ্বারা একটা জিনিস প্রমাণিত হয় না, দুইটা জিনিস প্রমাণিত হয়। কি কি জানেন? এক নম্বর, ও আলু চেনে না। দুই নম্বর, ও পটল চেনে না। বলবেন দুইটা কেমনে? কারণ কোন একটা যদি চিনতো, এই ভুলটা সে করতো না। আসলেও দুইটার কোনোটাই চেনে না। তো যে এরকম গোস্তাখে রাসূলরা যেখানে শুয়ে আছে, ওটাকে বলে ওলিদের মাজার। ও না চেনে ওলি, না চেনে মাজার, না চেনে ইসলাম, না চেনে দিন, আসলে কিছুই চেনে না, না ঘরকা না ঘটকা। তাহলে কয় রকম মাজারের সংজ্ঞা দিলাম আমি? তিন রকম। এক হলো আসলে কোন ওলি শুয়ে আছেন, ওলির কবর। দুই, কেউ শুয়ে নাই, কিচ্ছু পাওয়া যাবে না। ইতিহাস দিয়ে এবং সেই এলাকার আদিবাসীদেরকে দিয়েও কোনো তথ্য প্রমাণ করতে পারবেন না। শুনবেন 50 বছর আগে একজন স্বপ্ন দেখে এমনি একটা বানিয়ে নিয়েছে, অথবা একটা বদনা ভেতরে রেখে কবরের আকৃতি দিয়ে বদনাশা নাম দিয়েছে, অথবা একটা মগ রেখে দিয়ে মগ নাম দিয়েছে, অথবা এখানে একটা শিকল টিকল রেখে দিয়ে তালা বাবা, শিকল বাবা ইত্যাদি একটা নাম লাগিয়ে দিয়েছে। আসলে কিছু নাই। আর কিছু হলো এমন যেখানে বেয়াদব শুয়ে আছে, গোস্তাখ রাসূল শুয়ে আছে, বেঈমান শুয়ে আছে, এগুলোকে ওলি বা মাজার বলার কোনো অপশনই নেই। তাহলে এই শ্রেণী পেলাম কয়টা? শ্রেণী পেলাম কয়টা? তিনটা। এর মধ্যে বাকি 2 নম্বর আর 3 নম্বরে যা বললাম, মানে ভণ্ডামের যে দুইটা, এগুলোর ব্যাপারে রাষ্ট্রের করণীয়, সরকারের করণীয়, এগুলোকে ভেঙে গড়িয়ে দেওয়া। জনগণের করণীয় বলি নাই। কার করণীয় বললাম? কার করণীয় বললাম? কারণ রাষ্ট্র কখনো ধোঁকাবাজের সঙ্গী হতে পারে না, রাষ্ট্র কখনো অন্যায়কে শেল্টার প্রশ্রয় দিতে পারে না। এটা অনৈতিকতা, এটা অযৌক্তিক। সুতরাং যারাই ক্ষমতায় আসবে, আমি মনে করি এটা তাদের নৈতিক দায়িত্ব। একে তো জাতিকে সচেতন করা, 2 নম্বর এগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া। কারণ প্রত্যেকটাকে কেন্দ্র করে প্রচুর পরিমাণ অনৈতিক কাজ চলে। দেহ ব্যবসা থেকে শুরু করে, মাদকদ্রব্য সেবন থেকে শুরু করে, এমন এমন নিকৃষ্ট কাজ চলে যেটা অনেক সময় পতিতালয়কে হার মানাবে। তাহলে এগুলো বন্ধ করা তাদের কাজ নাকি কাজ না? আরে কাজ নাকি কাজ না? আর রাষ্ট্র যদি এই কাজগুলো করে, জনগণের কিচ্ছু আর করা লাগবে না, জনগণ তাদের পক্ষে থাকবে। কারণ যে ভালো কাজ করে মানুষ তারে মাথায় তুলে রাখবে, এটাই যুক্তির কথা। ভালো কাজ করলে মানুষ দৌড়ানো দিয়ে ভাগাবে না, এবং তাড়াতাড়ি করে পালাতে গিয়ে নিজের বিদেশি আসবাবপত্র ফেলে যেতে হবে না, এটাই স্বাভাবিক কথা। আর প্রথম শ্রেণীর যেটা আছে, মানে আল্লাহর ওলিরা শুয়ে আছেন, এরকম জায়গা যেটা আছে, সেগুলোর ব্যাপারে করণীয় হলো সংস্কার করা। কি করা? সংস্কার ভিন্ন জিনিস, ভাঙাচোরা ভিন্ন জিনিস। পার্থক্য বুঝেন না? পার্থক্য বুঝেন কি না? আল্লাহ নবী বাইতুল্লাহ সংস্কার করলেন কিভাবে? 360টা মূর্তি ঢুকেছিল, নবী সেটাকে পবিত্র করলেন, এগুলোকে বিদায় করলেন। তাহলে আল্লাহর ওলিরা যেখানে শুয়ে আছে, সেখানে যেই যেই অনৈতিকতা চলছে, তারাই অনৈতিকতাগুলোকে বন্ধ করবে। যেমন আমাদের সিলেটে শাহপরান মাজার, এটা হলো সবচেয়ে প্রকৃষ্ট নমুনা, আলহামদুলিল্লাহ। বলবেন কিভাবে? এখানে দীর্ঘকাল পর্যন্ত অনৈতিক কাজগুলো চলতো। এই মাত্র কয়েকদিন আগে এলাকাবাসী এবং আলেম ওলামা, সচেতন মানুষরা মিলে তার উদ্যোগ নিয়েছে, আমরা এগুলো বন্ধ করব। মাজারের কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছে, তারাও একমত হয়েছে। আর দেখছে যে পাবলিক সেন্টিমেন্ট আপাতত ওদিকে আছে, এর বাইরে গেলে ঝামেলাটা মেলা হতে পারে, তো দরকার কি, তারা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আর ওলিদের কবরের সামনে গান বাজনা হলে এর চাইতে বড় বেয়াদবি, এর চাইতে বড় গুস্তাখি কি হতে পারে? যেই মানুষগুলো বিদেশ থেকে এসে এখানে জান কোরবান করেছে ইসলামকে সমুন্নত করার জন্য, আর তাদের এই জায়গাগুলোকে যদি এখন অন-ইসলামের চর্চা কেন্দ্র বানানো হয়, এর চাইতে আফসোসের বিষয় আসলে কিছু হতে পারে না।
তারা উদ্যোগ নিয়েছে, ঘোষণা দিয়েছে এবছর থেকে সেখানে এই জাতীয় কোনো অনৈতিক কাজ, মাদক সেবন হোক, নেশা হোক, নারী পুরুষের অবাধ ফ্রি মিক্সিং মেলামেশা হোক, কোনোটাই চলবে না, বন্ধ হয়ে গিয়েছে। এমন কাজ আমি দেখেছি বিবিসিতে পর্যন্ত রিপোর্ট করেছে, এদের সাক্ষাৎকার নিয়েছে যে জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদের কিছু ব্যাপার স্যাপার ঘটেছে কি না, বললো না, এগুলো কিছুই না, আমরা স্বতঃস্ফূর্তভাবেই অনৈতিকতা রুখে দিয়েছি। আমি মনে করি এটা গোটা দেশের জন্য একটা উত্তম নমুনা। কারণ শান্তিপূর্ণভাবেই আমরা প্রত্যেকে যদি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি, কারণ এগুলো যে অন্যায় এটা বুঝতে বড় জ্ঞানী গুণী হওয়া লাগে না, সবাই বোঝে, সবাই নিজ নিজ জায়গায় আওয়াজ তুলি, আর রাষ্ট্রযন্ত্র আমাদের বিরোধিতা না করে, সহযোগিতা না করলে না করুক, বিরোধিতা না করে, পথে কাটা না বিছায়, ইনশাআল্লাহ এই মাজারগুলো পবিত্র হবেই হবে। তবে একটা কাজ বাকি থাকবে, যেটা যেদিন ইসলাম কায়েম হবে সেদিন হবে, তার আগ পর্যন্ত আমি বলবো না কেউ করেন, অথবা আমরা এটা প্রচারও করব না যে কেউ করেন, অথবা কেউ করলে সমর্থনও দেব না। সেটা কি? আল্লাহ রসুল স্পষ্ট হাদিস আছে, কবরের উপরে কোনো ইমারত নির্মাণ করা যাবে না। কবর কবরই, মাটির কবর, তাতে যত বড় ব্যক্তিত্ব হোক, কবর থাকবে সাদামাঠা, এবং কিয়ামতের দিন আল্লাহ তাকে চমকে দেবেন। এটাই হলো ইসলামের কথা, দুনিয়ার ফুডানি কোনো ফুডানি না। তো কবরের উপরে যেখানে বিশাল বিশাল অট্টালিকা ইমারত নির্মাণ করে রাখা হয়েছে, আবার মানুষ সেখানে গিয়ে সেজদা দিচ্ছে, মসজিদে এসে আল্লাহরে সেজদা দেয় না, সেখানে গিয়ে আব্বারে সেজদা দিচ্ছে, আর কি কি দোয়া, আব্বা বাচ্চা দাও, বাচ্চা দাও, বিয়ে করেছি 12 বছর বাচ্চা হয় না, কেমনে বাচ্চা দিবে? ডাটা কেবল দিয়ে না ওয়াইফাই দিয়ে, হটস্পট দিয়ে না ব্লুটুথ দিয়ে? কিভাবে সেন্ড করবে? কবরের ভেতর থেকে? নাকি কবরের ভেতরে অনেক ডায়াপার পরা বাচ্চা আছে, চাইলে এক কোনা দিয়ে ফুটা করে ঠাস ঠাস করে ছুঁড়ে মারবে? তো কবর তো বাচ্চা ডেলিভারির জায়গা না। আব্বা আব্বা বাচ্চা দাও, আরে জিন্দা হলে তাও নয় তো একটা ব্যাপার স্যাপার ছিল, মুর্দা মানুষের কাছে এমন কথা লোকে কিভাবে বলে? বলা দরকার ছিল কাকে? আরে বলা দরকার ছিল কাকে? তো এই জিনিসগুলো বন্ধ করতে হবে। তবে এগুলো যেদিন ইসলাম কায়েম হবে, আমরা আশাবাদী এই ইমারতগুলোকেও নষ্ট করে দিয়ে স্বাভাবিক কবর হিসেবে রাখা হবে। আর কবর নষ্ট করার কথা বলা হচ্ছে না, তো কবর কবরের মতো থাকবে, কবর বিল্ডিং এর মতো, অট্টালিকার মতো, প্রেসিডেন্ট প্যালেসের মতো কেন থাকবে? তবে এই কাজটা আপাতত না, ইনশাআল্লাহ যেদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন ইনশাআল্লাহ এই শুভ কাজটাও সম্পন্ন হবে। তাহলে মাজারের ব্যাপারে বার্তা ক্লিয়ার কিনা? আরে বার্তা ক্লিয়ার কিনা? তা আমরা এর চাইতে বেশি বাড়াবাড়ি চাচ্ছি না যে এটাকে কেন্দ্র করে সেই সংখ্যালঘুদের কেচ্ছারে একসাথে মিলিয়ে তারপর অন্য কেউ এটাকে চান্সে কাজে লাগাক, আমরা এটা চাচ্ছি না। তবে আমরা এটা বলবো যে জনগণ যাতে নিজেরাই অন্যায় কিছু না করে ফেলে বা আইন নিজের হাতে তুলে না ফেলে, মব জাস্টিস যাতে না হয়, এজন্য যারা ক্ষমতায় আছেন আপনারাই উদ্যোগ নেন, আপনারাই তদন্ত করেন কোনটা ওলির মাজার আর কোনটা হাওয়া হাওয়া কিচ্ছু না, পুরাই 2 নম্বরই ব্যবসা, আর কোনটা হলো গোস্তাখে রাসূলের জায়গা, এগুলো ক্লিয়ার করেন। হাতারা ভাবতে পারে এগুলোতে হাত দিলে বিতর্ক হবে কিনা, আমি আল্লাহর কসম করে বলবো এগুলোতে হাত দিলে বিতর্ক হওয়া তো দূরের কথা, এগুলোতে হাত দিলে গোটা জাতি তাদেরকে সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে ইনশাআল্লাহ। হ্যাঁ, গুটি কয়েক গঞ্জিকা সেবনকারী, গুটি কয়েক অনৈতিক কার্যক্রমে লিপ্ত ব্যক্তিরা সমালোচনা করতে পারে, কিন্তু এদের সমালোচনা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। এই দেশের আপামর জনসাধারণ তাদের সাথে থাকবে। আল্লাহ নবীর আদর্শ থেকে শিক্ষাটা পেলাম, হক আর বাতিল একসাথে মিলেমিশে চলতে পারে না। হক আসলে বাতিল দূর করতে হবে, আর বাতিল আসলে হক দূর করতে হবে, দূর অটো হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে বাতিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম, ইল্লাল্লাহ হকের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দিলাম। এটাই কালেমার কথা, এটাই এই তাফসীরের শিক্ষা। তো রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আয়াতের যথার্থ অর্থ অনুধাবন করার তৌফিক দান করুন। আজকের এই তাফসীর মাহফিলকে কবুল করুন। যাদের উদ্যোগে আজকের এই মাহফিল সম্পন্ন হয়েছে সবাইকে জাযায়ে খায়ের দান করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন। অনেক ভাই দোয়া চেয়েছেন, আমরা সকলের জন্য দিল খুলে দোয়া করবো ইনশাআল্লাহ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا الله আপনি আমাদের আজকের এই তাফসীর মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে অপ্রকাশ্যে
সগীরা কবিরা যত গুনাহ করে ফেলেছি আপনার কাছে দুই হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, মেহেরবানি করে জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের বাবা মা আপনজন আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দেন, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের যে সমস্ত মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামিল আজল নসিব করেন, যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন, সকলের হালাল রুজি রোজগারে বরকত দান করেন, হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে আপনি দূর করেন। আয় আল্লাহ, অনেকে অসুস্থ আছে সবাইকে পরিপূর্ণ আরোগ্য দান করেন। আয় আল্লাহ, বৈষম্য বিরোধী আন্দোলনে যত ভাই বোনেরা নিহত হয়েছে সবাইকে শহীদ হিসাবে কবুল করেন, শাহাদাতের আলা মাকাম তাদের সবাইকে নসিব করেন। আহত হয়ে এখনো যারা হসপিটালের বেডে কাতরাচ্ছে তাদেরকেও দ্রুত আরোগ্য দান করেন। আয় আল্লাহ, অনেক ভাই দোয়া চেয়েছেন, প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ